চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। টাকা পয়সার আর শেষ থাকবে না আপনার, এত টাকা পয়সা হবে আপনি খরচ করে শেষ করতে পারবেন না। আপনি একেবারে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত অল্প সময়ের মধ্যে আপনাকে এত টাকার মালিক বানিয়ে দিল। আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই চলতে ফিরতে উঠতে বসতে এই নামটি আপনি পাঠ করুন, তাহলে আপনি অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা বৃষ্টির মতো শুধু আসতেই থাকবে, টাকা কখনো শেষ হবে না। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে তিনি এমনিতেই খুশি হয়ে যান, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। তার নাম পাঠ করে, তার নামের জিকির করে, তার নামের তাসবিহ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, কি চমৎকার করে বলেছেন দেখুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ, ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডেকেছো, আমি সাথে সাথে তোমার উত্তর দিব, সাথে সাথে সাড়া দিব, সাথে সাথে তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আপনাকে 10 বার ডাকেন। তো আপনি একবার স্মরণ করলে আপনাকে 10 বার স্মরণ করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে আমাদেরকে স্মরণ করে দেখুন, এতই মায়া, এতই মোহাব্বত আমাদেরকে করেন, এতই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, দয়া করে, মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য, সব কিছু সহজ করার জন্য। আমরা যদি কঠিন করে ফেলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এখানে দোষ নেই। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে আপনি একটি নাম পাঠ করে অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। তার কারণ সকল খাজানার মালিক রব্বে কারীম, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভাণ্ডারের যত কিছু রয়েছে চাবিকাঠি সব তার হাতে। এই জন্য ছোট থেকে ছোট বিষয় তার কাছে বলবেন, ছোট থেকে ছোট জিনিস যদি দরকার হয় তার কাছে বলতে হবে, তাহলে তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন, বান্দা কোন সময় আমাকে ডাকবে আর আমি দিব, কোন সময় চাইবে আমি দিব, খুশি হয়ে যান তার কাছে চাইলে। আর দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান তাহলে বিরক্ত বোধ মনে করে, বেজার হয়, একেবারে গুসা হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তিনি খুশি হয়ে যান। তো প্রিয় ভাই ভাইয়ের জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই তিনি দিয়ে দেবেন, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত ধন ভাণ্ডার থেকে আপনাকে দান করতে থাকবেন। আপনি একেবারে অবাক হয়ে যাবেন, অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে বানিয়ে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে আপনাকে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারো যে পবিত্রতা অর্জন ছাড়া কি আমলটি করা যাবে না? করা যাবে, তবে অজু করে করলে ভালো, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে যে কোনো স্থানে দাঁড়িয়ে বসে করতে পারেন, তবে বসে নির্জন একটি জায়গায় যদি করতে পারেন তাহলে ভালো। তো নির্জন জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে খাওয়া প্রার্থনা করবেন, আল্লাহ জীবনের গুনার খাতাগুলো মাফ করে, যত অন্যায় করেছে, অপরাধ করেছে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমি তো অভাবী, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আল্লাহ আমার সম্পদ নাই, কিছু নাই, আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিন। হ্যাঁ আল্লাহ, আপনার নামের এই জিকিরটি করতেছি, তাসবিহ আদায় করছি, আপনাকে স্মরণ করছি, আপনার কাছে বলছি। আল্লাহ অন্য কারো কাছে বলিনি, আপনার কাছে বলছি। আল্লাহ আপনি দিতে পারবেন, সর্বশক্তিমান আপনি। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি দ্রুত আপনাকে দান করেছে। তো যখন এভাবে বলা হয়ে যাবে, এরপরে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে আপনি নামটি কতবার পাঠ করবেন? সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবেন। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার লাভ, তত বেশি আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই নামটি আপনি পাঠ করুন। যখন পাঠ করা যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া মুনাজাত করবেন। আকুতি মিনতি করে বিনয়ের সাথে বলবেন, আল্লাহ আমার অর্থ সম্পদ দরকার, আপনি অর্থ সম্পদের ব্যবস্থা করে দিন। আল্লাহ অনেক কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ। এভাবে বলবেন, চোখের পানি ফেলে সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।